গুড মর্নিং। কেমন আছেন আপনারা? মাই সিম্পল লাইফ ব্লগে সবাইকে অনেক স্বাগত। এখন সকাল 8:30 বাজছে আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। সকাল চাটা খাওয়া হয়ে গেছে, দিয়েছে একটু আপনাদের সামনে এলাম। সারাদিন আজকে টুকটাক কাজও আছে, সেগুলো সারতে হবে। সকাল থেকে উঠি তো যুদ্ধ শুরু হয়ে যায়। আমি ঘুম থেকে যখন উঠি জানেন তো, বালিশ থেকে মাথাটা তুলবো মানে ঘুমটা ভাঙলো কি বাবা মায়ের চিন্তাটা প্রথম মাথায় আসবে, যে আর দেখতে পাবো না, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেল। এই এক ভেতরে যে হুহুনিটা মানে আছে, সেটা একমাত্র যারা সন্তান তারাই বুঝে যে বাবা মা হারানোর কষ্টটা কতটা। সব কিছু আছে তবু দুনিয়া যেন ফাঁকা হয়ে আছে মনে হচ্ছে। এক এক সময় মানে অবাক লাগে যে দুটোই এত তাড়াতাড়ি চলে গেল, এত ঢাকলে ডাকলে মাথা ঠুকে মরে গেলেও আর দেখতে পাবো না বাপকে মাকে। মানে এই ভেতরে কষ্টটা যে কতদিন এমনি করে বোয়াবো কে জানে। সবই করছি তবু ভেতরে যে হুহুনি বাবা মায়ের জন্যে সেইটা কম, কিন্তু এখনো পর্যন্ত একটুও হয়নি। হয়তো সারাদিনে চোখের জলটা কম পড়ছে এখন মানে, কিন্তু মনে সেই সমানই আছে। প্রতিটা মুহূর্ত প্রতিটা সব সময় বাবা মায়েরই কথা শুদ্ধ মুখ দুটো মনে পড়ে, আর খালি মনে হয় যে আর দেখতে পাবো না, আর ডাকলে হয়তো বাবা মা ছাড়াও দিবে না, জীবন আর কোনো দিন দেখতে পাবো না। এই একটা আফসোস ভেতরে ঢুকে গেছে এমন যে ভেতরটা সব সময় হু হু করে। সবই করি, সব করি, কাজ কাম সবই করছি, খাবার দাবারও বানাচ্ছি, কিন্তু ভেতরের কষ্টটা একটু কম হয় নাই। এখনও সেই সমান কষ্ট আর সমানভাবেই চলছে। যাক, এবার সারাদিন কি করি দেখেন। বড় ছেলে উঠে পড়তে বসে গিয়েছে, আর এই যে ছোটোটা এই উঠলো। বড়োটাকে ওই জটা বলি যে সাবজেক্ট করে নেব, তটাই করে নেবে, কেন রাত্রে বাকি কটা আমি দেখবো। মানে একসঙ্গে অনেক কটা আছে তো, 2-3টে ওকে বলি যে যে দুটো নিজে পারবি সেইগুলো করে নে, বাকিগুলো আমি দেখে নেবো। দেখেন বেশ 2 দিন গরম গরম ভাব, ব্ল্যাঙ্কেটগুলো আর গায়ে দেওয়া যাচ্ছে না। সেই পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো আছে ওগুলো গায়ে দিতে পারি না, খুব মানে জ্বালা করে। এই সুতির জিনিসগুলোই বেশ আরাম হয়। এগুলো সব জানেন তো আমার মায়ের হাতের, মানে এগুলো বের করছি আর মাকেই মনে পড়ছে। মানে সেই একটা একটা করে নিজে পেরেছে যখন মন, একটা একটা করে দিয়েছিল, বিয়ের সময়ও কিছু দিয়েছিল। সেই বড় ছেলের পছন্দই হচ্ছে না, এটা ওটা দেখাচ্ছি যে কোনটা নিবি নে, আর নিজেও একবার খুলে দেখলাম, মানে অনেক দিন বেরও করা হয় না, ভাঁজগুলো একবার উল্টে পাল্টে রাখি, না হলে ছেড়ে যাবে ভাঁজে ভাঁজে। দিয়ে ওই সব বের করতে করতে মাকে খুব মনে পড়লো, কাঁদলাম ওখানে, মা বাবা দুজনের জন্যেই। আজকে বলেই দিয়েছি যে আজকে আমি আর ওই রুটি পরোটা কিছু বানাতে পারবো না, আজ ভাত করে দেবো, দুটি সকাল সকাল খেয়ে নিবি। মানে বেসনটা বলছি, দুটো বেসনে ভরা করে পেঁয়াজ মাখিয়ে সেনে দেবো। ওটা মানে আমরা 3 মা বেটাতেই পছন্দ করি ওইটা, যে ফুলুরি মতো করে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে নিই। এই 10টাতে একদিন ছেলে দুটোকে ভাত দিয়ে দিলাম, দুটো কুসুমওয়ালা ডিম করে দিলাম, মানে যেটা ডিমের পোচ, একটু আলু মেখে দিলাম আর ডাল। মন মেজাজ সকাল থেকে উঠেই বেশ ভালো নেই। আজকে মায়ের 23 দিন মরা হলো। 23টা দিন মা আজকে আমাদেরকে ছেড়ে, আর ওইদিকে ধরেন বাবাও তো মানে 65 দিনের মতো বাবারও হয়ে গেল। মানে দুজনাই যে এইভাবে ছেড়ে আমাদেরকে চলে যাবে, মানে ভাবলেই অবাক লাগে। সব সময় ওই একই মনের ভিতরে হয় যে আর ডাকলে হাঁকলেও আর দেখতেও পাবো না, আর কথাও বলতে পারবো না, কি তারাও আমাদেরকে ডাকবে তাও নয়। এইভাবেই জীবন চলবে। যারাই আমরা দুনিয়ায় এসেছি যেতে তো একদিন হবে, এইভাবেই নিয়ম মেনেই চলছি সবাই।
কিছু কটা নিজের সোয়েটার আরে ছিল সেগুলো একটু কেচে মেলে দিয়ে এলাম। তারপরে দুটো একটা করে এমনি করেই দিই। তারপরে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, দিয়ে ঘর দোর মুছে তখন চান টান করবো। মানে বুঝি না যে আজকে আমার মনটা সত্যি খুবই খারাপ করছে, মানে খুবই খারাপ করছে, যেটা সে বলে বোঝাতে পারবো না। সকাল থেকে উঠি কোনো কাজে হাত দিতেও মন যাচ্ছিল না, কিচ্ছু না। সেই চুপচাপ সকালে ভিডিওটা খানিক করার পর চুপচাপ বসেছিলাম। তারপরে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, রুটি আরে হলে তাড়াহুড়ো হয় যে রান্না করা এ করা। ভাতটা বসিয়ে দিয়েছিলাম বলে খানিক চুপচাপ বসেছিলাম, তারপরে আমি কাজে লাগলাম। কেন মন মেজাজ সেরকম ভালোই থাকছে না। আর ছেলেরা এত বদমাশি করছে, মানে আরও বিরক্ত করে দিচ্ছে। সব সময় দুজনাতে মারপিট হুড়োহুড়ি মানে লেগেই আছে। একবার যদি মানে আনসার্ট হচ্ছে তখন আরও ধুম, মানে ও ওকে মারছে, ও ওকে মারছে। বড়টা একটু ঠান্ডা, আমার অতটা হাত তুলে না, কিন্তু ছোটোটা যখন মারছে তখন ও দিচ্ছে। যে সেই সারাদিন ওদের দিকে সামলাতে সামলাতেই সময় আরও পেরিয়ে যাচ্ছে, আর আরও বিরক্ত লাগছে আমাকে। বড়টা আজকে জ্বরও এসেছে, মানে শরীরটাও খারাপ, দিয়ে চাটা খেতে খেতেই বলছে মা, দুপুরে একটা প্যারাসিটামল দিয়েছিলাম, বলছে মা আজকে পড়তে বসতে পারবো না। এখন বেশ শরীর খারাপ, হয়তো বসবো না। ছোটোটা তাড়াতাড়ি বলছে তাহলে আমি একা বসি কী করবো, আমিও আজ বসবো না। বেশ, তা বসতে হবে না, যা। দিয়ে আমি বললাম চ খানিক তাহলে ওই বসে বসে প্রজেক্টে কাজগুলো করে নিবি, লেখালেখিগুলো করে নিবি, আমি তাহলে চিটিয়ে দেবো সব। দিয়ে বলে ঠিক আছে মা। বড়টাকে যা বলে শুনে, কিন্তু ছোটোটা একবারে শুনবে না, আনায় ধানায় খানিক করবে তারপরে শুনবে। মানে শুনবে কথা, কিন্তু একটু দেরি করে শুনবে। বড়টাকে বলা মাত্রই ও কিন্তু করে দেয়। বসে বসে বড়টা ওইগুলো করছে, দেখছে। আর আমার সে আজ 3 দিনকার কাপড় জমে আছে, মানে ওই আনছি আর ওই চেয়ারে ঢিপ করে রেখে দিচ্ছি। আজকে বললাম যখন পরবি না তখন এই কাপড়গুলো আজকে গুছিয়ে নিই। সে ওদের সেই স্পোর্টসের টি শার্ট আর এসব পরে আছে, নিজেরও সেই যাওয়ার জামা কাপড় আজ কদিন ধরে সব ওই কেচে ওই চেয়ারেতেই আছে। গোটাকে সব গুছিয়ে নিই, ইস্ত্রি করার তো এখন ক্ষমতাও নাই, কিছু নাই, ওই হাতে করে কোনো রকম গুছিয়ে রেখে দিই। না, কোনো কাজ করতেই ইচ্ছা যাচ্ছে না। ইস্ত্রি করা জামা পরার তো আবার ইস্ত্রি করা তো আরও বিরক্ত লাগে। আর এই এখন এমনিতেই বিরক্ত লাগে, এখন তো মন মেজাজ ধরেন ভালো নেই, কোনো রকম দুটি রান্না খাওয়া আর এই ঘর দোর পরিষ্কার করা এইটুকুই করি। বাড়তি কাজ করতে বিরক্তও লাগে আর ভালোও লাগছে না। মানে সারাটা দিন এই খাটতে খাটতে দম বেড়ে যাচ্ছে। যাক, এখানে ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। গুড বাই।